আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। আজকে আমরা স্পিকিং এবং রাইটিংয়ের জন্য কিছু ভোকাব শিখব, মানে কিছু ওয়ার্ড শিখব যেগুলো আমাদের কাছে কারো কাছে নতুন, আবার এমনও অনেক স্টুডেন্ট আছেন যারা এগুলোর সাথে ফ্যামিলিয়ার। তাও আমি যেহেতু আপনাদের কাছে আমার জ্ঞান শেয়ার করছি অথবা আপনাদেরকে হেল্প করছি, অনেকেরই হয়তো এটা উপকারে আসতে পারে। তো আমরা শুরু করি। প্রথমত আমরা অ্যাবান্ডেন্ট নামের একটা শব্দ পেয়েছি, যেটা হচ্ছে অ্যাভেইলেবল ইন লার্জ কোয়ান্টিটিস, মানে অনেক বড় পরিসরে অ্যাভেইলেবল। মানে কি, আমরা মোরের পরিবর্তে এটা ইউজ করতে পারি। কীরকম? অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রচুর অথবা বিপুল পরিমাণে, ঠিক আছে? এখন বিপুল পরিমাণে এটা আসলে আরেকটা কথা বলি, আমার লেখা এখানে খারাপ হবে কারণ আমি ফোনে লিখতেছি। দেখেন, এক্সাম্পলে কি বলছেন, ওয়াটার ইজ অ্যাবান্ডেন্ট ইন কোস্টাল এরিয়াস। কোস্টাল এরিয়া মানে কি? উপকূলীয় এরিয়া, উপকূল, ঠিক আছে? এই উপকূলীয় জায়গা যেগুলো আছে ওইখানে পানি বিপুল পরিমাণ বা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমরা সেটা অ্যাবান্ডেন্ট ইউজ করতে পারছি। সেকেন্ড যে শব্দটা, সেটা হচ্ছে কনসাইজ, মানে ছোট এক্সপ্লেনেশন, ছোট, কিন্তু সেটা অনেক মানে লিখাতে ছোট, কিন্তু সেটা এক্সপ্রেস করে অনেক বেশি এবং এটা অনেক অর্থপূর্ণ হয় অথবা পারফেক্ট হয়। যেমন এ কনসাইজ এক্সপ্লেনেশন ইজ বেটার দেন লং অ্যান্ড কনফিউজিং ওয়ান, মানে কনফিউজিং যে এক্সপ্লেনেশন তার থেকে একটা ছোট কনসাইজ এক্সপ্লেনেশনই বেটার, বুঝছেন? মানে পারফেক্ট সংক্ষিপ্ত ব্যাখ্যা দীর্ঘ বিভ্রান্তিকর ব্যাখ্যার থেকে ভালো। তার মানে কি, কনসাইজ মানে এখানে ছোট বোঝাইছে, কিন্তু ছোট হইলেও আমরা এটা একবারে পারফেক্ট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? ড্রাস্টিক অর্থ এক্সট্রিম, চরম। এটা অনেকে হয়তো জানেন। যেমন আমরা যদি এরকম বলি যে, আমরা বলি না, ইউনূস সরকারের চরম হিসাব দিতে হবে, চরম মূল্য দিতে হবে, ওই চরম হচ্ছে ড্রাস্টিক, ঠিক আছে? দ্য গভর্নমেন্ট টুক ড্রাস্টিক মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন, ঠিক আছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যবস্থা গ্রহণ করেছিল। এই যে ব্যবস্থা গ্রহণ করেছিল, তো আমরা চরম হিসেবে আমরা ড্রাস্টিক ইউজ করতে পারি। আমরা এতদিন এক্সট্রিম ইউজ করতাম, সেভিয়ার ইউজ করতাম, এখন আমরা ড্রাস্টিক ইউজ করব ইনশাআল্লাহ। মানে সবগুলো ইউজ করব, ড্রাস্টিক নতুন শব্দ আরেকটা শিখলাম। ইভিডেন্ট, ইভিডেন্ট অর্থ কয়েকভাবে লেখা যায়। ইভিডেন্ট অর্থ প্রমাণ, আবার ইভিডেন্ট অর্থ সুস্পষ্ট, ঠিক আছে? দ্য ইফেক্টস, ইফেক্টস মানে কি? প্রভাব। দাঁড়ান, ইফেক্টস মানে কি? প্রভাব। এই ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ আর ইভিডেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা পৃথিবীব্যাপী বা বিশ্বব্যাপী এই যে জলবায়ু পরিবর্তন, সেটা সুস্পষ্ট, এটা কোয়াইট ইভিডেন্ট টু আস, এটা ক্লিয়ার টু আস। আমরা ক্লিয়ারের পরিবর্তে আমরা ইভিডেন্ট ইউজ করতে পারি। ইট ইজ কোয়াইট এভিডেন্ট, এটা একদম সুস্পষ্ট, ঠিক আছে? ফিজিবল, ফিজিবল অর্থ কি? সম্ভাব্য, পসিবলের পরিবর্তে। যেমন আমরা ক্রিকেটের ক্ষেত্রে মনে করেন আগামীকালকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা, ঠিক আছে? ওইখানে বাংলাদেশের সম্ভাব্য একাদশ, আমরা তখন কি বলি? বেস্ট পসিবল 11, যে সম্ভাব্য সেরা একাদশ যেটা, ঠিক আছে? সম্ভাব্য, ওই সম্ভাব্য ওই পসিবলের পরিবর্তে আমরা ফিজিবল ইউজ করতে পারি। যেমন সোলার এনার্জি ইজ এ ফিজিবল অল্টারনেটিভ টু ফসিল ফুয়েলস, মানে জীবাশ্ম জ্বালানির একটা সম্ভাব্য বিকল্প কি হতে পারে? সৌরশক্তি হতে পারে, সোলার এনার্জিটা হতে পারে। তো ফিজিবল মানে কি আমরা শিখলাম? ফিজিবল মানে হচ্ছে সম্ভাব্য। মডারেট, মাঝামাঝি, আমরা ব্যালেন্সডের পরিবর্তে আমরা মডারেট বলতে পারি, ঠিক আছে? এ মডারেট অ্যামাউন্ট অফ এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, মাঝারি ধরনের বা মাঝারি পরিমাণের যে ব্যায়াম আছে সেটাই শরীরের জন্য ভালো। সাফিসিয়েন্ট, এনাফ, এনাফ অর্থ কি? পর্যাপ্ত বা যথেষ্ট। সাফিসিয়েন্ট, ওই যে বলে না,
আপনার ব্যালেন্সের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্যালেন্স নাই আপনার ফোনে, তার মানে কি আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, বুঝছেন? ওই সাফিসিয়েন্ট আমরা ইউজ করতে পারি, অনেকে হয়তো জানেন। যেমন দ্য এভিডেন্স ওয়াজ সাফিসিয়েন্ট মানে কি প্রমাণ, এই যে এখানে এভিডেন্স অর্থ কি প্রমাণ, প্রমাণ কি যথেষ্ট ছিল অথবা পর্যাপ্ত ছিল টু প্রুভ হিজ ইনোসেন্স, মানে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ যথেষ্ট ছিল। 8 নম্বর, 8 নম্বর এটা আপনারা হয়তো জানেন, ঠিক আছে? 8 নম্বরের হচ্ছে ভাইটাল, ভাইটাল মানে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? মানে মনে করেন প্রোটিন মানুষের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, প্রোটিন অনেক ভাইটাল আমার জন্য, আমাদের জন্য। তো বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এডুকেশন প্লেইজ এ ভাইটাল রোল ইন এ নেশনস ডেভেলপমেন্ট, মানে একটা জাতির ডেভেলপমেন্ট উন্নতির ক্ষেত্রে এডুকেশন অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা কি শিখলাম? কিছু ভোকাবুলারি শিখলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ক্লাস কী নিয়ে আনবো, রিডিং নিয়ে আনবো, লিসেনিং নিয়ে আনবো, নাকি রাইটিং নিয়ে আনবো। আপনারা যদি আপনাদের মতামত শেয়ার না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনাদের চাহিদা কোনটা বা আপনাদের সমস্যা কোনটায়। ইনশাল্লাহ রিসার্চ করে ওই অনুযায়ী সমস্যার সমাধান করার চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।